আছি তো, অনেক সেটা খেতে আমার একটু মানে আছে। আচ্ছা, ইদানিং কি খুব নেগেটিভ লাগছে? মাথার পেছনে ব্যথা হচ্ছে হঠাৎ, এমন কি কোনো দিন হয়েছে? বা হঠাৎ করেই মনে হচ্ছে যেন কেমন একটা সময় চলছে, সব কেটে যাবে, আমারও কেটেছে, তোমাদেরও যাবে। করেন যতনে বিশ্ব পরিক্রমা ত্রিবেণী মাধব সঙ্গেতে উপস্থিত অঞ্চল নাথ পাহাড়েতে গুগুল ধুনো, তারপরে ছোবড়া, ঘি, মধু সব দিয়ে নানান ধরনের উপকরণ দিয়ে এটা বানানো। এই আমাদের এ থেকে নিলে জাম নিয়ে এসেছে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। নয় না ধুয়ে খাবো না গো, না না ধুয়ে দাও আমাকে। আর এটা ছোট, ছোট সাইজ। বউ কালো জাম ভালোবাসে বলে নিয়ে এসছে। কত করে নিল? একটা 150, একটা 200 টাকা কেজি? না মানে 115 টাকা, 120 টাকা। তোমরা তো জানোই আমি কালো জাম খেতে, এই বাবা কি অবস্থা, কালো জাম খেতে ভীষণ ভালোবাসি। তো আশিস আজকে নিয়ে এসেছে, আমি বলেছিলাম একটু লিচু নিয়ে এসো, তা লিচু মনে হয় পাইনি বা উঠে পাওয়ার না পাওয়ার কিছু নেই, কালো জামটা পেয়েছে বেশি করে নিয়ে এসেছে। আর আমি কালো জাম খেতে খুব ভালোবাসি। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। অ্যাকচুয়ালি আমাকে এই পজিশনে দেখছো কারণ এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আমার ভাত টাত খাওয়া হয়ে গেছে, এডিটিং কমপ্লিট হয়নি, ভয়েস দিচ্ছি আমি এখন বসে বসে। তা আশিস জাস্ট ঢুকলো এতগুলো জাম নিয়ে, ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করি। আর যতক্ষণ না আমার ভিডিও এডিট হয় আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না, ভালোই লাগে না, মনই চায় না, বিরক্তিকর, চিটচির করে। তো আজকে ওই মায়ের কিছু কাজকর্ম বাকি ছিল ইয়েতে, পোস্ট অফিসের টিডিএস ফর্মটা যেটা সিনিয়র সিটিজেনশিপে জমা দিতে হয় সেটা জমা দেওয়ার ছিল। তো গিয়েছিলাম ওখানে, ওই সমস্ত কাজকর্ম সেরে আস্তে আস্তে আর ডলে দিয়েছি, আমার ভীষণ বাজে স্বভাব, একেবারে সময় লেগেছে। তারপরে এসেই চট করে খেয়ে নিয়েছি ভাত টাত। আজকে মা যা রান্না মানে কিছুই বাজার করা ছিল না, তাও তার মধ্যেও মা পটল পোস্ত, পাতলা করে মুসুর ডাল, তারপরে বেগুন ভাজা, কলমি শাক ভাজা আর আমের চাটনি, এত কিছু খেয়েছি। তো এখন কালো জাম খাবো। ওই দিন সন্ধ্যের পরে আর আমি কোনো ভ্লগ শ্যুট করিনি, তার কারণ কি জানো, আসলে আমার দুপুরবেলা এক বন্ধু বলতে পারো বান্ধবী এসেছিল, তার সাথে অনেক গল্প করতে করতে না কিছু বিষয় নিয়ে এত ইনভলভ হয়ে গেছিলাম যে তারপরে আর আমি ভিডিও করতে পারিনি। তো বেশ রাতের দিক থেকে আবার আমি ভ্লগ করা শুরু করেছিলাম। আজকে একটা নতুন জিনিস আমি এক্সপেরিমেন্ট করব বলে আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। চিলি চিকেনটা আমি একটু অন্যরকম করে করব। এই যে সবসময় ম্যারিনেট করে ভেজে আমি করি তো, আর এটাই আমার ঘরে সবাই পছন্দ করে, চিলি চিকেন প্রেমী আমার ঘরে সবাই বলতে পারো। কিন্তু আমি যখন বললাম এক্সপেরিমেন্ট করে করব, তারা কেউ রাজি হলো না, না না নষ্ট হবে চিকেন। আমি বললাম ঠিক আছে তাহলে আমি আমার জন্যই শুধুমাত্র করব। তো যখন করলাম এবং সেটা যখন একদম দারুণ বেরোলো, তখন তো সবার খুব ভালো লেগেছে। আমি ওই জন্য আমার জন্য অল্প করে করেছি, কিন্তু খেয়েছে সবাই। আমি তোমাদের সাথে শেয়ার করছি, যারা ডিপ ফ্রাই খেতে চাইছো না, এখন তো ঘরে ঘরে প্রেশার, সুগার, কোলেস্টেরল, বা না হলেও আমরা অনেক সময় চেষ্টা করি যদি ফ্যামিলি মেম্বার্স কারোর থাকে একটুখানি নিজেদের কন্ট্রোলে রাখতে। তো এখানে আমি চিকেনটাকে একদম পেস্ট করে নিয়েছিলাম, হয়তো খুব বেশি এটা নতুন নয়, তোমরা বহুবার বহু ভিডিওতেও দেখে থাকবে অনেকের। তো আমি একটু করলাম, কারণ আমি না সব সময় দেখেছি, আমি ইউটিউবের ভিডিও বা ফেসবুকে ভিডিও দেখে রান্না করে দেখেছি, সব সময় সেটা সঠিক বেরোয় না, তাই আমার না আজকাল বিশ্বাস উঠে গেছিলো। তাই ভাবলাম নিজে আগে এক্সপেরিমেন্ট করি, যদি ঠিকঠাক হয় তো তোমাদের সাথে শেয়ার করব। পারফেক্ট হয়েছে। এখানে আমি চিকেনটা পেস্ট করে নিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর গুঁড়ো গোলমরিচ, মানে গোলমরিচটাকে আমি থেতো করে দিয়েছি। তোমাদের কাছে প্যাকেট থাকলে দিতে পারো, তবে আমি বলবো একটু গোটা গোলমরিচ যদি থেতো করে দাও ওটা বেশি খেতে ভালো হয়। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর আদা রসুন। আমি না একটুখানি দাঁড়া করে পেস্ট করি, মানে একদম মিহি পেস্ট করিনি, একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ওপর করে আর কি করেছিলাম পেস্টটা। তো ওটা দিয়ে ভালো করে ম্যারিনেট করেছি, আর একটা চিলি ফ্লেক্সের প্যাকেট ছিল আমার কাছে, সেটাই অ্যাড করে দিলাম। দিয়ে এইগুলোকে এরকমভাবে গোল গোল করবো। আমি কিন্তু এখনও নুন দিইনি, কারণ এটাকে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রাখবো। আর ওই যে বললাম ওদের জন্য যেরকমভাবে চিলি চিকেন করি, জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো এখন প্রায় ঘন্টাখানেক মতন। ততক্ষণে এই পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কেটে রেখে দিই। আমি যদি এটা পারফেক্ট না হতো না, আমি তোমাদের সাথে শেয়ার করতাম না, চিলি চিকেনের রেসিপি শেয়ার করছি না, আমি শুধু বলসগুলোরই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এইভাবে গ্রেভি হোক বা যদি অন্যরকমভাবে কোনো চিজি চিকেন বলস খেতে চাও সেভাবেও করতে পারো, ভীষণ ভালো। আমি শুধু বলসগুলোর রেসিপি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো এখানে ওই সবজিপাতিগুলো টুকটাক টুকটাক করে কেটে রাখছি। আর এত গরম, আর জানো তো পেঁয়াজ আমি যতই ভিজিয়ে রাখি আমার সেই চোখ জ্বালা করবেই। এত দিন এত বছর হয়ে গেল আমি রান্নাবান্না করছি, তাও এই সমস্যাটা আমার গেল না। যাই হোক, ওইদিকে বলসগুলো বানাবার জন্য এদিকে জল ফুটতে দিয়েছি। আমার খুব ডাউট ছিল যে ছেড়ে যাবে না তো, কারণ আরেকটু পরিমাণে আমি ময়দা দেবো, হ্যাঁ জাস্ট একটু সামান্য দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্য। তোমরা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে পারো। আর দারুণ হয়েছে, মানে এমনি তুমি এটাকে হালকা করে বাটারে সতে করে খেতে পারো, যেরকম সসেজ হয়। সসেজ একবার বানিয়েছিলাম আমি ওই সিলভার ফয়েলের মধ্যে মুড়িয়ে, কোনো প্রয়োজন পড়ে না এইগুলোকে সসেজের সাইজে দিয়ে যদি নর্মাল এরকমভাবেই আমরা জলের মধ্যে একদম ফুটন্ত গরম জলে ছাড়তে হবে, কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিলাম আমি, ওই জন্য দিয়ে দেখো ওয়েট করছি যে বাই চান্স যদি ছেড়ে যায় তাহলে আর দেবো না, তাহলে অন্যরকমভাবে আমি করে নেবো। অপূর্ব খেতে হয়েছিল। আমি এইভাবে একটা একটা করে এরকম বলসগুলোকে বানিয়ে ফুটন্ত গরম জল, মানে জলটা একদম ফুটবে সেই অবস্থায় কিন্তু দিতে হবে। তারপরে তুমি আস্তে করে বেশ কিছুক্ষণ হয়ে যাবার পর তুমি আস্তে করে দিয়ে প্রায় মিনিট 5 করে এক একটা বল কিন্তু সেদ্ধ করতে হবে। আর একসাথে খুব বেশি বল দেওয়া যাবে না। আমি এখানে ছোট্ট কড়াইটার মধ্যেই বসিয়েছি, ওই যে বললাম আমার একটু ডাউট ছিল যে ঠিকঠাক হবে কি না। দুর্ধর্ষ খেতে হয়েছে। এইভাবে আমি এক একটা ব্যাচে আর কি 5-6টা করে এরকমভাবে সেদ্ধ করে 5 মিনিটের জন্য করে করে তুলে নিয়েছি। তোমরা বাচ্চাদের, একদম ছোট যাদের বাচ্চা আছে চিকেন টিকেন খেতে ভালোবাসে, একদম ছোট মানে কি যাদের 5-6 বছর বয়স, এইভাবে বানিয়ে হেলদি ভার্সনে খাওয়াতে পারো বাচ্চাদের, খুব ভালো লাগবে ওদের। আর বাইরের খাবারটাও হলো না। তো এইভাবে আমি আরও একটা লট এইভাবে করে নিলাম, মানে অনেকটাই হয়েছে। আমি একটা ছোট্ট ব্রেস্টের পিস দিয়ে করেছিলাম, কিন্তু দেখো পরিমাণে বেশ অনেকটা হয়েছে। তারপর আমি এটাকে না একটুখানি ওই অল্প বাটারের মধ্যে সতে করব। তোমরাও এভাবে করতে পারো, একটুখানি উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো লেবুর রস দিয়ে এমনিই খেয়ে নিতে পারবে। আমি নিজের সংসারের রান্না বান্না তারপরে অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, সেটা যখন একদম পারফেক্ট হয়ে যায় তখনই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এই যে সামান্য একদম বাটার দিয়েছি, দেখলে তো, একটু সময় নিয়ে চেপে চেপে ভাজবে। এগুলো কিন্তু বানিয়ে তুমি ডিপ ফ্রিজে স্টোরও করে রাখতে পারো। আর বাচ্চার যখন স্কুল থাকবে মানে টিফিনের জন্যও কিন্তু, যারা চিকেন টিকেন দাও, আমি যেমন দিই ছেলেকে চিকেনের আইটেম টিফিনে, কারণ ওর বন্ধুবান্ধবরা সব আনে, তো ও নিয়ে যেতে বায়না করে, তো এরকমভাবে বানিয়ে রেখে দিতে পারো। এইগুলোকে এই ছোটো ছোটো করে কেটে অনেক কিছু কিন্তু বানিয়ে দেওয়া যায় যদি এটা তোমার তৈরি করা থাকে ফ্রিজে। তো এই একটুখানি সময় নিয়ে নিয়ে এপিটোপিট করে একটু যাতে কালার আসে, একটা মানে ক্রাস্ট একটা আসে, খেতে ভালো লাগে। তো সবাইকে এটা আমি একটু একটু করে খেতে দিয়েছিলাম। এরপরে নেক্সট সকালবেলা আর কি, নেক্সট ডেতে সকালবেলা আমি ব্লগ শ্যুট করছি, মানে সানডেটা আমি তোমাদের কাছ থেকে ছুটি নিলাম। আজকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করেছি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। শ্যাম্পু করে তারপরে কন্ডিশনার তো স্নানের সময় দিয়ে ভালো করে চুল ওয়াশ করি, তারপরে আমি হেয়ার কন্ডিশনারটা, সরি এটা হচ্ছে সিরামটা দিই। তো মা বলছে চুলটাকে একদম ছোটো করে কেটে ফেল, চুলটা খুব খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে মেথি তেলটা দিই না, আর খুব চুল উঠছে আমার, জানো তো, খুব চুল উঠছে, জলের এত সমস্যার জন্যই চুল উঠছে। এছাড়া আমি তোমাদের বলছি না যে আমার মধ্যে একটু কিছু একটা ব্যাপার কাজ করছে, যে ফিলিংসটা আমি এখন তোমাদের বললে সেই জিনিসটা আমার আরও দ্বিগুণ হয়, মানে ওটা নিয়ে ভাবতে থাকি, ওটা রিপিট করলে আর ওটা নিয়ে ভাবতে থাকি, আমার একটু সমস্যা হচ্ছে। কি হচ্ছে আমি সেটা এখনও তোমাদের সামনে আনতে পারবো না, সেই জোরটা আর কি এখনও পর্যন্ত নেই। যাই হোক, এখানে আমি চেষ্টা করছি আর কি ঠিকঠাকভাবে থাকার, এবং ভগবানের কৃপায় অনেক অনেক পজিটিভ হয়ে গেছি। তোমাদের অনেক কিছু যা যা করেছি, সবথেকে বড় কথা সেদিন আমাকে এক বন্ধু বললে না, পায়েল যত খারাপ শক্তিই হোক ভগবানের ওপর কোনো শক্তিই কাজ করে না, যদি সেটা কোনো নেগেটিভ এনার্জি আমার চারপাশে থাকে সেটাও যেমন করতে পারবে না। আর যদি আমার কেউ ক্ষতি, আমি এটা মানতে পারি না যে কেউ আমার ক্ষতি করতে পারে, কারণ খুব দুর্বল মন থাকলে তবে এগুলো মনে হয়, আবার করতেও পারে, কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যে বুঝতে পারি না আজকাল। আমার কাছে মনে হয় আমি ঠাকুরকে যদি সময় ধরে ডাকি, আমার ভেতরের সমস্ত ভয় কষ্ট বা কোনো সন্দেহ সেটা আমি ঠাকুরকে বলি, আমার অনেকটা রিলিফ হয়। আর হয়েওছে, আমি অনেক কিছু করেছি, অনেক কিছু করছি, আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি, তোমরাও করো, কারণ এই মুহূর্তে অনেকের এরকম সময় যাচ্ছে, কেন যাচ্ছে আমি বলছি। আপাতত ওদেরকে খেতে দিয়ে দিলাম, সবজিগুলো সব ফ্রিজে ঢোকালাম। এইটা হচ্ছে আয়ুষ্মানের থালা, ও তো মাছ খায় না, তার জন্য ডিম সেদ্ধ থাকে। আর এই হচ্ছে উচ্ছে আলু ভাতে মাখা, কাঁকরোল ভাজা, ডাল। না নিয়ে যাও, আমি বাবাকে খেতে, বাবার ভাতটা বাড়ি। ওর বাবাও এসে গেছে, খেয়ে যাক টাইম মতন। আশিসও এই সময় চলে এসছে, বললো আমার ভাতটাও বেড়ে দাও, তো ওর ভাতটাও আমি এখানে বেড়ে দিচ্ছি।
আমাদের হয়েছিল আর মাছের ঝোল, আর বাকি সব সেমই ছিল, ডাল, কাঁকরোল ভাজা। আমি না কাঁকরোল ভাজা খেতে খুব ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো? গোল গোল করে একদম পাতলা পাতলা করে একটু করকরে করে ভাজলে আরও ভালো লাগে। তো আশিসকে আগে চট করে খেতে দিয়ে দিই, আর এখানে আমার আর মায়েরটা একদম বেড়ে নিলাম। তারপরে তাড়াতাড়ি মা আছে তো, এখন মা ঝটপট করে রান্না করে নেয়, আমার খুব তাড়াতাড়ি লাঞ্চটা হয়ে যায়। তো এরপরে আমি ওই সমস্ত করে নিয়ে একটু বেরোচ্ছি, এটা বিকেলবেলা। আজকে একটু যাব স্মার্ট বাজারে, কারণ আমি কয়েকদিন ধরে এই ধূপটা জ্বালাচ্ছি, মাঝখানে না জ্বালাতাম না, অনেক দিন আগে কিনেছিলাম, আমি জ্বালাতাম না ধোঁয়ার জন্য। তারপরে আমাকে অনেকেই কমেন্ট করে বলতে পারেন এটা জ্বালাও, এটা ঘরে খুব ভালো মানে ভালো, পারলে মঙ্গলদ্বীপেরটা কেনো। মঙ্গলদ্বীপেরটা অনেক দাম ছিল বলে কিনতাম না, আজকে অবিশ্বাস্য কম দামে কিনেছি, কারণ এই ধুনিটা আমি অনেক দিন হলো যে আমি ঘরে জ্বালাচ্ছি। সাথে তোমরা যা যা বলেছো আমাকে ঠাকুরের গান মন্ত্র, সেগুলো সকাল থেকে বাজাচ্ছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি ঠাকুরকে এখন অন্য রকমভাবে মন থেকে সেই আমাকে যা যা বলেছিল একটা সময় সেগুলো দিয়ে ধুনো দেওয়ার চেষ্টা করছি, অনেকটা উপকার পেয়েছি। সবথেকে বড় কথা যেটা, সারা ঘরে সকাল এবং রাত্রি সন্ধেবেলা গঙ্গার জল দিয়েছি। তো ওই যে স্মার্ট বাজারে এলে যা হয়, তার সাথে সাথে অনেকগুলো যেগুলো প্রয়োজন থাকে সেগুলো তো কিনি, তার সাথে সাথে আরও কিছু জিনিস যেন প্রয়োজনের কথা মনে পড়ে যায়। যেমন ফিনাইলটা কিছুটা ছিল ঘরে, তাও একটা ভাবলাম নিয়েই নিই, সেই তো লাগে সব থেকে কাজের জিনিস। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ অনেক কিছু আছে স্মার্ট বাজার। এটা গাঙ্গুলি বাগানেরটায় এসেছিলাম, বাঘা যতীনের পরে যে গাঙ্গুলি বাগান সেখানে এসেছিলাম। আর সব থেকে বেস্ট জিনিস আমি কিনেছি এইটা, বাড়ি গিয়ে আমি তোমাদের দেখাবো। আর কি যে অসাধারণ একটা পজিটিভিটি ফিল হয় এটা জ্বালানোর পর, বলে বোঝাতে পারবো না। কি সুজি? তো গণেশের সুজি অফারে পাচ্ছি তো, গণেশের দেখে তো একটু মানে আছে, সুজি আছে। 27 টাকা। কেমন হবে না হবে? গুড লাইফে ভালোই হবে। ডেট দেখো। ও ডেট দেখো না, 2026 8 অগস্ট। কতদিন? 2 মাস। না না, রেখে দাও। আমার বরের থেকে আমার এই স্বভাবটা হয়েছে, কিন্তু মাঝে মাঝে ভুলে যায়। জাস্ট কয়েকদিন আগেই যেন বাটার নিতে গেছি, আমাকে জানুয়ারি মাসে 2026-এর বাটারটা ডেটটা চলে গেছে, কেন জানি না আমার মনে হলো, ওদের মুখটা দেখে সন্দেহ হচ্ছিল। তারপরেই দেখি হ্যাঁ তাই, একদম ডেট চলে গেছে, আমাকে সেই বাটারটা গছাচ্ছিল, তো ফেরত দিয়ে দিয়েছি। যাই হোক, যেটা বললাম, সন্ধে হতেই আমি সারা ঘরে দুয়ারে ঘরে মানে সমস্ত জায়গায় সিঁড়ি টিড়িতে একদম গঙ্গা জলের ছিটা দিয়ে দিই। আর আমাদের না নিচে গোডাউনে কাজ করছে, এসির কাজ হচ্ছে আর কি, নিচে সমস্ত মেকানিকরা এসেছে, ওদেরকে রাত্রিবেলা খাওয়া থাকা সব ব্যবস্থা করে দিতে হচ্ছে, কারণ ওদের মানে রাতের থাকবে ওরা, তো সেই জন্য রাতের রান্নাও আছে। আর এই যে আশিসবাবু এসেই কিছু না কিছু এমন উদ্ভট কথা বলবে না, মানে খারাপ কিছু না, কিন্তু আমার যেন রাগ হয়ে যায়। যাই হোক, আমার ছেলের সামনেই আমরা কিন্তু মানে অন্যরকম রোম্যান্টিক কথাবার্তা বলি, এতে আমার মনে হয় যে আমার সন্তানও কিন্তু শিখবে, অবশ্যই নিজেদের শালীনতা বজায় রেখে, যে একটা মেয়েকে কীরমভাবে মানে ট্রিট করতে হয়। ও তো বড় হবে, ও শিখবে স্ত্রীকে কতটা ভালোবাসতে হয়, এবং সবার সামনে ভালোবাসার মধ্যে কোনো লজ্জা নেই। তো মা বাবার ভালো সম্পর্ক দেখলে তবেই তো সন্তান সেটা শিখবে, তাই না? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি ওই ধুনোটা দিচ্ছি, দেখো এই এর আগে এইটা কিনে এনেছিলাম, এই ধুনিটা কিনে এনেছিলাম। সন্ধেবেলা অবশ্যই ছোবড়া জ্বালিয়ে আমি রোজ ধুনো দিচ্ছি, মানে ছোবড়া দিচ্ছি, তার মধ্যে ধুনো দিচ্ছি, কর্পূর দিচ্ছি, আর এই যে ধুনির যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে গুগগুল আছে। গুগগুল আমি লুজও কিনে রাখি, যখন ইচ্ছে আমি ঠাকুরের কাছে দিই, ভীষণ ভালো এফেক্ট হয় গো, ঘরে খুব নেতিবাচক শক্তি চলে যায়। এটার একটা বিষয় আমি জানতে পেরেছি, কিন্তু এই বিষয়ে আমি অভিজ্ঞ নয় বলে তোমাদের বলতে পারবো না। তোমরা বলো তো, এর মাঝখানে এমন কি কারোর হয়েছে প্রচণ্ড মাথা ব্যথা, কোনো কারণ ছাড়াই মাথার পেছনে দপদপ করছে, বা মাথার পেছন থেকে ব্যথা শুরু হচ্ছে, বা মাথা জুড়ে একটা ব্যথা হচ্ছে হঠাৎ করে, এবং সেটা একটা অস্বস্তিজনক, এবং সব সময় যেন কেমন একটা অলসতা। मस्तक सिंदूर सोहे मूस की सवारी, अंधन को आँख देत कोड़ित को काया, बांझन को पुत्र देत निर्धन को माया, हाड़ चढ़े पर चढ़े
और चढ़े मेवा प्लेस दापुवाणी दायनी गौरीपुत्र गणेश पांच वृक्षा करे ब्रह्म विष्णु महेश सिद्धिदाता गणेश कटसगर प्लेस दापुवाणी दायनी गौरीपुत्र गणेश पांच वृक्षा करे ब्रह्म विष्णु महेश जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमस्ते जय श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमस्ते। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare, Ram Ram, Hare Hare, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare। শরীর পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শিবেনী মাধব সঙ্গেতে উপস্থিত অঞ্চল নাগ পাহাড়েতে দাবানল জ্বলে উঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীর বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসলেন বারতি গ্রামেতে বাবাকে প্রথমে চিনতে না পারে পাগল বলিয়া সবই উপহাস করে। তো তোমাদের দেখাই যে স্মার্ট বাজার থেকে কী কী কিনলাম। মেন কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস কিনবার জন্যই আমি গেছিলাম, মানে হ্যাঁ ওটা কেনবার জন্যই গেছিলাম, কিন্তু কিনেছি আরও দু চারটে ঠাকুরেরও জিনিস কেনার ছিল। তো যা কিনেছি অনেক টাকা অফারে পেয়েছি, অনেক টাকা, তাও বিল হয়েছে বেশি জিনিস কিনি তাই বিল হয়েছে 990 টাকা। হ্যাঁ 10 টাকা কম 1000 টাকা। ধরো তো এই যে এই বিস্কিটগুলো কিনতে গেছিলাম, এই বিস্কুটগুলো ব্লিঙ্কিটেও অ্যাভেলেবেল, জেপ্টোতেও অ্যাভেলেবেল, কিন্তু দাম হচ্ছে 62 টাকা 65 টাকা এরকম, প্রিন্ট আছে 75 টাকা। সেটা আমি স্মার্ট বাজার থেকে 49 টাকায় পেয়েছি। তো একটা দুটো তিনটে চারটে, এই চারটে হচ্ছে চকলেট বিস্কিট যেটা আমি খাই, আর বাকি মা কমই খায়, মা ক্রিম ক্র্যাকারটাই বেশি খায়, মা তো লিকার চা খায় না, মা দুধ চা খায়। আর এই একটা, এটা হচ্ছে আমন্ড বিস্কিট, আর এটা হচ্ছে রেজিন কুকিজ, ওটস এন্ড রেজিনস মানে কিসমিস, আর এটা হচ্ছে আমন্ড। হ্যাঁ এই তিনটা হচ্ছে বাবার ফেভারিট। টোটাল তাহলে 6টা নিয়েছি, 49 টাকা করে হিসাব করে নাও। আর এটা একটা কিনেছি স্টেফরির, এটা অফারে ছিল, এটার দাম হচ্ছে 310 টাকা, কিন্তু আমরা 199-এ পেয়েছি 40 পিসেসে। ওরাই আমাকে বললো যে এটা নিয়ে নাও, তোমার লাভ নিয়ে নিন, আপনার লাভ হবে। একটা ফিনাইল নিয়েছি 90 রুপিসে, এই যে এইটা গ্রিনটা পাই, হ্যাঁ দামটাও বেশি, গন্ধটা খারাপ না। আমি ভীমসেনি কর্পূর কিনবো করে কিনলাম, এটা 280 টাকা, তো আমি কিনেছি 210 টাকায়। ঠিক আছে, একটা ভীমসেনি কর্পূর, হ্যাঁ এটা ভীমসেনি কর্পূর, হ্যাঁ দাম কম, অনেকটাই অফার। আর একটা জিনিস তোমাদের দেখাই, ইদানিং ওই যে কাপ ধূপগুলো আমি জ্বালাচ্ছি মঙ্গলদ্বীপের কিনেছি, এইগুলো আমি পেয়েছি অনেক টাকা অফারে। এই মঙ্গলদ্বীপের এই ধূপের দাম হচ্ছে, আমি তোমাদের বলি, দাম হচ্ছে 300 টাকা, আমি কিনেছি 60 টাকা করে, বুঝতে পেরেছো? তিনখানা নিয়েছি 300 টাকা দামের, নিতে 70% অফ ছিল বোধহয়। তোমাদের দেখাই, এইটার আলাদাই স্মেল। কটা আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পিস। এমনিতে যেগুলো 12 পিসের থাকে আমরা কিনি 70 টাকা এরকম দাম নেয়। এইটা কিনেছি এইরকম, তার সাথে আবার একটা এরকম প্রদীপও দিয়েছে, এর মধ্যে এটাকে জ্বালিয়ে নিয়ে। আর এই ভীষণ ভালো এই কাপ ধূপগুলো, সেটা আর বলার অপেক্ষা রাখে না, সবাই জানোই। এরকম আমি 3টে নিয়ে নিয়েছি 60 টাকা করে, সবাই নিচ্ছে, কিন্তু কিছুতে না একটা নেই, কোনোটাই ভাঙা। মঙ্গলদ্বীপে দেখে নিতে হবে, তো ওইটা আমি দেখে নিয়েছি। আমি তো রোজই জ্বালাই, দেখো না খুব ধোঁয়া হয়, ওখানটা দিয়ে রাখি। তবে মঙ্গলদ্বীপেরটাই দেখো, আমি প্রত্যেকটা আস্ত পেয়েছি, কিন্তু সেম আমি সব আস্ত পেয়েছি, কিন্তু অনেকগুলোই ছিল ভাঙা চোরা, কোনোটাই নেই। এই যে
এই আমারটা তো ছিল এই যে বানানো গুগুল ধুনো, তারপরে ছোবড়া, ঘি, মধু সব দিয়ে নানান ধরনের উপকরণ দিয়ে এটা বানানো, গোবর সব দিয়ে বানানো। এইদিকে পড়ালেখা করছো? এত কমে পাবে না, এমনি পাবে 60 টাকা 70 টাকা পাবে। জেপ্টোতেও আছে, জেপ্টোতেও দাম নেই। আর এখানে কত করে পড়বে? 60 টাকা, এমনিতে 300 টাকা দাম পেয়েছি। এই দেখো সব আসতে পেরেছি আমি, মানে কি বলবো, আমার ঠাকুরের জন্য কিছু কিনলে এত ভালো লাগে, এত শান্তি লাগে। আচ্ছা বল। পর্তুগাল জিতবে ওয়ার্ল্ড কাপ, তাই জন্য পর্তুগালের আর জার্মানির ফ্ল্যাগ। আমার ছেলে গত বছর পর্যন্ত ছিল আর্জেন্টিনার আর্জেন্টিনার। এবার আমি একদম ভালো করে বলছি। এবার যেহেতু ওর রোনাল্ডো যেহেতু লাস্ট ইয়ার, মানে লাস্ট ইয়ার না, মানে ওর মতে লাস্ট। এই দেখো আমার ভাসুর আর ওরা, এইদিকে আমার বর। এখানে একটা জার্মানির ফ্ল্যাগ, একটা পর্তুগালের ফ্ল্যাগ, আরে উঠেছে বাপ। আমাদের পাড়ায় সবাই জানে যে আমাদের বাড়িটা হচ্ছে ফুটবল প্রেমীদের বাড়ি। এক তো দুই ভাই ছিলই প্রফেশনাল ফুটবলার, তারপরে আমার ছেলেও হয়েছে তাই। কোথায় কোথায় চলে যায় জানো ফুটবল খেলতে, যেখানে আমি ওকে কদিন আগেও একা কোথাও ছাড়তাম না। ফুটবলের জন্য পাগল, কোথা থেকে নতুন নতুন বন্ধু হয়ে যাচ্ছে আর তাদের সাথে ফুটবল পিটিয়ে আসছে। তো আর রক্ত কোথায় যাবে, এই হচ্ছে আমার সংসার। তো আমি একটা কথাই সবাইকে বলতে চাই যে দয়া করে আমার বন্ধু হলে তোমরা ভিডিওগুলো না নিজেদের টাইমলাইনেই শেয়ার করে রাখো, তাহলেও কিন্তু কিছুটা রিচটা বাড়বে। এই হচ্ছে ব্যাপার, আমি এটা জানতাম না, আমি জানলাম, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা সকলে খুব ভালো থেকো, আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আমার বন্ধুরা তোমরা ভালো থাকো, টাটা।